মাধ্যমিকের ইতিহাসের অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়ার পাশাপাশি তোমাদেরকে আজকে আমি ভিডিওর শেষে জাস্ট 12 থেকে 14টি প্রশ্ন জানিয়ে দেব। তোমরা যদি ওই প্রশ্নগুলো ভালো করে তৈরি করতে পারো, তোমরা টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনালেতে শিওর কমন পাবে। তাই তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বিগত বছর 2024-এ আমি যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কিন্তু প্রশ্ন কমন এসেছে, 2025-এও আসবে এই প্রতিশ্রুতি দিয়ে শুরু করব আজকের মূল আলোচনা। চলে আসবো প্রশ্নতে। উচ্চ মাধ্যমিক সাজেশন 2025 তোমাদের দুটো বিভাগ থেকে প্রশ্ন হয়। তোমরা আগে এই বিষয়টা একটু ভালো করে বুঝে নাও। তোমাদের পরীক্ষাতে মোট 5টা প্রশ্নের উত্তর লিখতে হয়, 5 8 40, ঠিক আছে। এবং সেখানে বলা হয় যে প্রত্যেকটি বিভাগ থেকে তোমাদের ন্যূনতম 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। এখন বিষয়টা তোমাদের বিভাগ থাকে 2টি, বিভাগ ক এবং বিভাগ খ। তোমাকে বিভাগ ক থেকে 2টি প্রশ্ন লিখতে হবে মাস্ট, এবং খ থেকেও 2টো প্রশ্ন লিখতে হবে। তাহলে 2টো আর 2টো 4টে প্রশ্ন হলো। আর একটি প্রশ্ন তুমি ক বিভাগ কিংবা খ বিভাগ থেকে লিখতে পারো। ওকে, অর্থাৎ তুমি ক বিভাগ থেকে যদি তুমি 3টে প্রশ্ন করো তাহলে খ বিভাগ থেকে তাহলে তুমি 2টো প্রশ্ন করবে। আর যদি তুমি বিভাগ খ থেকে 3টে প্রশ্ন করতে চাও তাহলে তোমাকে বিভাগ ক থেকে 2টো প্রশ্ন করতে হবে। এখানে তোমাদের বলে দিই, তোমাদের যে 8টা অধ্যায় রয়েছে এই 8টি অধ্যায়ের মধ্যে প্রথম 4টা অধ্যায়কে নিয়ে হয় বিভাগ ক, আর পরবর্তী 4টে অধ্যায় অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এই 4টে অধ্যায়কে নিয়ে তোমাদের বিভাগ খ, ঠিক আছে। চলে আসবো প্রথম অধ্যায়ে। তোমরা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করো, লোককথা কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো, লোককথার কয়েকটি সূত্র লেখো। দ্বিতীয় প্রশ্ন কি আছে, পৌরাণিক কাহিনী বলতে কি বোঝো, পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপায়ণ করে। 4 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, পেশাদারী শাখা ও অপেশাদারী শাখার মধ্যে পার্থক্য লেখো। প্রথম অধ্যায় থেকে তোমাদের আমি বলবো এই 4টে প্রশ্নের মধ্যে 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি 5টা করে স্টার চিহ্ন দিয়েছি। চলে আসবো দ্বিতীয় অধ্যায়। তোমরা এখান থেকে প্রশ্ন করো, মোস্ট ইম্পর্টেন্ট, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, বলা যেতেই পারে ম্যাক্সিমাম তোমরা দেখবে টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা আসবে, সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতাবাদ প্রসারে হবসন ও লেনিনের তত্ত্ব ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন আছে, মার্কেন্টাইল মূলধন বলতে কি বোঝো, এই মতবাদের প্রধান বক্তব্যগুলি আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকেও তোমাদের বলবো প্রথমের 2টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায় তোমরা প্রশ্ন করবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট প্রশ্ন, এটা 2025-এর জন্য মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও তার প্রভাব লেখো। এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, তোমরা প্রশ্নগুলো অবশ্যই দেখে তুলে নেবে, ঠিক আছে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি 5টা স্টার চিহ্ন দিয়েছি। নেক্সট প্রশ্ন, এটি চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি আলোচনা করো। এই 3টে প্রশ্ন তৃতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট। এর পাশাপাশি কম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পলাশী ও বক্সার যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো, আর অবশিল্পায়নের কারণ ও তার ফলাফল লেখো, ঠিক আছে। কিন্তু প্রথমে 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। চলে আসবো বিভাগ ক এর শেষ অধ্যায়, চতুর্থ অধ্যায়। তোমরা এখান থেকে প্রশ্ন করো, ভারতে
শিক্ষা ও সমাজ সংস্কারক রূপে রাজা রামমোহন রায়ের অবদান। দ্বিতীয় প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, চীনের চৌঠা মে আন্দোলনের পটভূমি ও তার গুরুত্ব লেখো। এই প্রশ্নটাও ঘুরিয়ে আসতে পারে, আমি তোমাদের অথবা দিয়ে প্রশ্নটাকে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এই প্রশ্নটায় আমি 5টা স্টার চিহ্ন দিয়েছি, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদ খান ও আলিগড় আন্দোলনের ভূমিকা লেখো। আরেকটি প্রশ্ন আছে, বাংলার নবজাগরণের প্রকৃতি সীমাবদ্ধতা আলোচনা করো। এইবার তোমাদের জানিয়ে দেব বিভাগ ক থেকে এই 4টি অধ্যায়ের মধ্যে কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভালো করে দেখে নাও। তোমরা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করবে মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো, এবং 3 নম্বর প্রশ্ন। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 2 এবং 1। তৃতীয় অধ্যায়ের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নটি, আর 3 নম্বর প্রশ্ন। এই 3টে প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। আর চতুর্থ অধ্যায়ের আমি বলবো চৌঠা মে আন্দোলন আর ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ। তোমাদের বলবো যারা মনে করছো যে আমি বিভাগ ক থেকে 3টে প্রশ্নের উত্তর লিখবো, তাদেরকে বলবো আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো করে নাও, 100% তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, এর থেকেও শর্ট প্রশ্ন আরো কমিয়ে বলা যায়, এখান থেকেও আরো প্রশ্ন কমিয়ে দেওয়া যায়। তোমাদেরকে আমি কথা দিচ্ছি, টেস্ট পরীক্ষার পর একবারে 10 থেকে 12টা প্রশ্ন তোমাদের জানিয়ে দেব, এই দুটো বিভাগ মিলিয়ে 5টা করে। সেখান থেকে তোমরা শিওর 5টা প্রশ্ন কমন পাবেই পাবে। চ্যানেলটাকে সঙ্গে রাখবে এবং কোন সময়ে ভিডিও পোস্ট করব অবশ্যই তোমরা কিন্তু খেয়ালে রাখবে। অভিজ্ঞতা থেকে বলছি, এতদিন যেভাবে প্রশ্ন তোমাদের দিয়েছি সেইভাবেই তোমাদের প্রশ্ন সাজেশন জানাবো। তোমরা নিশ্চিত থাকতে পারো ফাইনাল পরীক্ষার জন্য 10-12টা প্রশ্ন তোমরা যদি ভালো করে করতে পারো, এই প্রশ্ন থেকেই তোমরা কমন পাবেই পাবে। ঠিক আছে, চলে আসবো বিভাগ ক অর্থাৎ 5ম অধ্যায়ে। এখান থেকে তোমরা প্রশ্ন করো লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো বা এর গুরুত্ব লেখো। দেখো এই প্রশ্নটি আমি 5টা স্টার চিহ্ন দিয়েছি। 5ম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। তোমরা দেখবে টেস্ট পরীক্ষায় এই প্রশ্ন কতগুলো স্কুলেতে আসে, মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, 5টা আমি স্টার চিহ্ন দিয়েছি। নেক্সট তোমরা প্রশ্ন করবে রাওলাট আইনের উদ্দেশ্য কি, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। পরের প্রশ্ন, বাংলায় 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের কারণগুলি কি ছিল বা 50-এর মন্বন্তর। ঠিক আছে, তোমরা প্রশ্ন করবে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 1919 কেন প্রবর্তিত হয়, এই আইনের ধারা ও ত্রুটিগুলি লেখো। 6ষ্ঠ অধ্যায় যাব, তার আগে তোমাদের বলবো এই প্রশ্নগুলো অনেক প্রশ্নপত্র ঘেঁটে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদের জন্য তৈরি করেছি, তাই তোমাদের কাছ থেকে একটা লাইক আশা করতেই পারি। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টেস্ট পরীক্ষার পর 10-12টি তোমাদের প্রশ্ন জানিয়ে দেব, শিওর কমন পাবেই পাবে। যাদের মনে কোনো প্রশ্ন আছে তাদেরকে আমি বলবো গত বছর যে আমি সাজেশন দিয়েছিলাম আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে 2024-এর প্রশ্নপত্র এবং আমার সেই সাজেশন অবশ্যই তোমরা দেখে নিতে পারো যে কতটা কমন এসেছিল। ঠিক আছে, চলে আসবো 6ষ্ঠ অধ্যায়। এখান থেকে তোমরা প্রশ্ন করো মন্ত্রী মিশন পরিকল্পনা কি ছিল, এর ত্রুটি ও গুরুত্ব লেখো। নেক্সট তোমরা প্রশ্ন করবে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আমি 5টা স্টার চিহ্ন দিয়েছি। তোমরা প্রশ্ন করবে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো, এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সংক্ষেপে লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটি তোমাদের প্রশ্ন দিয়েছি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর অবদান লেখো। তোমাদের বলবো আমি এই 6ষ্ঠ অধ্যায় থেকে তোমরা 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন
খুব ভালো করে করবে। ঠিক আছে, সপ্তম অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি কি? এই নীতির উদ্ভবের কারণ লেখো। আর একটি প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। আর লেস দেন ইম্পর্টেন্ট হচ্ছে সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। টেস্ট পরীক্ষার জন্য তোমাদের আরো একটা আমি অতিরিক্ত প্রশ্ন দিয়েছি, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ব্যাখ্যা করো। ঠিক আছে, অষ্টম অধ্যায় থেকে তোমরা একটা প্রশ্ন করবে এবং একটা প্রশ্ন করলেই তোমরা শিওর কমন পাবে, নো ডাউট। প্রশ্নটি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব ও লক্ষ্য লেখো। ভিভিআই প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা করলে বিভাগ খ থেকে যারা দুটো প্রশ্ন লিখতে চাইছো এই প্রশ্নটা করো, তোমরা একটা করলে একটাই কমন পাবে। ঠিক আছে, আর তাহলে তোমাকে একটি প্রশ্ন করতে হবে, তুমি পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় এই 3টে অধ্যায়ের মধ্যে যে কোনো একটা বা দুটো অধ্যায়কে ভালো করে তৈরি করে নাও, যথেষ্ট। ঠিক আছে, পঞ্চম অধ্যায় সপ্তম অধ্যায় করতে পারো বা পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় করতে পারো, তাহলে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, অষ্টম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে বললাম, ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওকে, এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল। অথবা তোমাদের এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারি যে স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের অবদান আলোচনা করো। এইভাবেও তোমাদেরকে প্রশ্নটা দিতে পারে। আর এটি তোমাদের অতিরিক্ত প্রশ্ন দিয়েছি, সেটি হচ্ছে উপনিবেশীকরণ কি, এর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এইবার তোমাদের জানিয়ে দিই বিভাগ খ থেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। অষ্টম অধ্যায়ের তুমি একটা প্রশ্ন বলেই দিয়েছি, 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সপ্তম অধ্যায় থেকে তোমাদের বলছি জোট নিরপেক্ষ নীতি এবং ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা, এই দুটো মোট হলো 3টে প্রশ্ন। আর এই ষষ্ঠ অধ্যায় থেকে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম বা মুক্তিযুদ্ধ, ভারত ছাড়ো আন্দোলন আর সুভাষচন্দ্র বসু, এই 6টি প্রশ্ন তোমরা যদি করতে পারো এখান থেকে দুটো প্রশ্ন বা 3টে প্রশ্ন তোমরা কমন পাবে, বাকি অধ্যায় করার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, তোমাদেরকে আমি যেভাবে বললাম এইভাবে তোমরা প্রশ্নগুলো তৈরি করো, টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনালও তোমরা শিওর কমন পাবে।